চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র ঈদ উল ফিতর হতে পারে 31 মার্চ অথবা 1 এপ্রিল। তবে ঈদ যেদিনই হোক বন্ধ থাকছে পুরো সপ্তাহ। কিছু বেসরকারি কলকারখানা প্রতিষ্ঠান 29 মার্চ খোলা থাকবে, তবে সার্বিকভাবে বন্ধ শুরু হয়ে গেছে 28 মার্চ থেকেই। ঈদ মানেই স্বজন পরিজনের সম্মিলন, আর এই সম্মিলনের আশায় প্রতি বছরের মতো নিরে ফিরছে মানুষ, যারা জীবিকার তাগিদে আছেন রাজধানীতে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবার পবিত্র ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপনের স্বস্তিদায়ক পরিবেশে বাড়ি ফিরছে মানুষ। এবার ঈদের ট্রেনের টিকিট পেতে বিড়ম্বনা ছিল না, আর লম্বা ছুটি হওয়ায় ধাপে ধাপে মানুষ নগরী ছেড়ে যাচ্ছেন। এর ফলে মোটামুটি স্বস্তিদায়ক পরিবেশেই চলছে এবারের ঈদযাত্রা। ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে 24 মার্চ। ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রী পরিবহনের মধ্য দিয়ে এই ঈদযাত্রা শুরু হয়। তবে শুরুর দিকে মানুষের তেমন জটলা ছিল না। শুক্রবার নগরীর বিভিন্ন বাস স্ট্যান্ড ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে স্বস্তির ঈদযাত্রার এ চিত্র দেখা গেছে। আগের মতো হুড়োহুড়ি কিংবা অস্বস্তির পরিবেশ দেখা যায়নি। নগরীর প্রবেশপথ ও বাস টার্মিনালগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। পরিবহনগুলোর বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের খুব বেশি অভিযোগও ছিল না যাত্রীদের। পদ্মা সেতু হবার পর দক্ষিণাঞ্চলের যাত্রী কমে গেছে বলে ক্ষোভ প্রকাশ করেন গাবতলীর টিকিট বিক্রেতারা। তবে চাপ রয়েছে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের যাত্রীদের। বিগত সময়ের চেয়ে উত্তরাঞ্চলের এবার ঈদযাত্রায় স্বস্তি এসেছে। ঈদের দুর্ভোগ এড়াতে খুলেছে ঢাকা বগুড়া মহাসড়কের 11টি উড়াল সেতুর মধ্যে 9টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক। এছাড়া ঢাকা রংপুর মহাসড়কে 4 লেন হওয়ায় এর সুফল পাচ্ছেন ঘরমুখো মানুষ। ঈদ উল ফিতরের আনন্দ পরিবারের সদস্যদের জন্য ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকা ছেড়ে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণের যাত্রীরা। ঈদযাত্রার শুরুর দিনগুলোতে জৌলুসহীন সদরঘাটের চিত্র দৃশ্যমান হলেও পঞ্চম দিনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সকাল থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সারা বছরই লঞ্চের যাত্রী খরা চললেও ঈদ এলে একটু আশায় বুক বাঁধেন লঞ্চ মালিকেরা। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।